এর আগে আসলে আমরা মিলার ইন্ডেক্সটা কতদিন খুবই কয়েকটা ম্যাথ করছি। তো মিলার ইন্ডেক্স বলছে যে একটা ইউনিট সেলের মধ্যে কোন প্লেনকে নিয়ে আপনি কাজ করছেন, এখানে তল কয়টা হয়। বেসিক্যালি আমরা সরল সিধা মনে 6টা তল পাই। এটা একটা তল, এখানে আর একটা তল, এখানে আর একটা তল, পিছনে একটা তল, এই পাশে একটা তল, আবার নিচে আর একটা তল, মোট 6টা তল না। তো আরেকজন কি করলো, আরেকজন বলল যে না আমি এইভাবে এই তলগুলো নিব না, আমি দাঁড়ান আগে এঁকে নি তারপর বলছি, আমি এই পয়েন্ট থেকে অন্য কালার দিতে পারলে ভালো হয়। আমি এইখান থেকে আর এই মাথাকে নিয়ে একটা তল চিন্তা করব, এই তল। বুঝতে পারছেন? তো এটা একটা তল হইতে পারে, আপনি এই তলে অ্যাটম রাখতে পারেন। তো এখন কোন তলে অ্যাটম রাখছেন তার উপর তার ফিজিক্যাল প্রপার্টিজ অনেক চেঞ্জ হয়ে যায়। যেমন এই ফিজিক্যাল প্রপার্টিজ গুলো যেমন কেমন ফিজিক্যাল বডি, ইলাস্টিক মডিউলস কেমন বা ইলাস্টিসিটি কেমন, রেজিস্টিভিটি কেমন, ম্যাগনেটিক সাসপেক্টিভিটি কেমন, এরকম বিভিন্ন প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি যদি এই তল থেকে এইভাবে রাখতেন, এই তল নিতেন, তাহলে এটা একটু দুর্বল তল হইতো না, এটা মোটামুটি একটু স্ট্রং তল না। এখানে যদি রাখতেন তাহলে কি হতো, এটা মোটামুটি মনে হচ্ছে না একটু ঝাঁকি ঝাঁকি দিলেই নড়ে যাবে, আর এটা দিলে মনে হচ্ছে না একটু, ধরেন এখানে একটা তক্তা দিয়ে আপনি এই বক্সটাকে ফিট করলেন, তাহলে মোটামুটি একটু শক্তপোক্তভাবে হয়েছে। আর আপনি উপরে একটা তক্তা দিচ্ছেন, একটা তক্তা দিয়ে হচ্ছে বক্সটাকে ইয়া করার চেষ্টা করছেন। তো নির্ভর করছে না যে কোন তলকে নিয়ে আপনি কাজ করছেন, সেই তলের কোন তলকে চুজ করবেন, সেই তলের উপর ওর বক্সটা কত শক্তপোক্ত সেটাও নির্ভর করছে। বুঝতে পারেন নাই আমার কথাটা? তো এখন হচ্ছে ওই তলগুলো চুজ করার জন্য বিজ্ঞানী মিলার কিছু আপনার হচ্ছে প্র্যাকটিস দেখাই দিয়েছে যে আপনি কিভাবে হচ্ছে ইয়া করবেন। যেমন আমি বলি, এক্স ওয়াই প্লেনে একটা নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য দুইটা নাম্বার সিস্টেম আছে। কেউ একজন আমাকে বলেন, একটা হচ্ছে কি কোঅর্ডিনেশন নাম্বার, কার্টেসিয়ান কোঅর্ডিনেশন নাম্বার, সেটা কি এক্স ওয়াই। তো তার মানে কি, আপনি যদি এখানে বলেন যে এক্স ওয়াই সমান 2 3, তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে এক্স এর দিক, অরিজিন থেকে এক্স এর দিকে 2 বার যাও, সরি এটা 3 2 দিতে, এক্স এর দিকে 1 আর ওয়াই এর দিকে 3। হ্যাঁ এক্স এর দিক থেকে ধরেন 3, আমি 3 লিখলাম আর কি, যেহেতু এটা এক্স এর দিক থেকে ধরেন আমি 3 লিখলাম আর কি, 3 বার যাবে, আর ওয়াই দিক থেকে কত 2 বার যাবে, এই তো। তাহলেই তো আপনি ওই পয়েন্টটাকে পেয়ে যাচ্ছেন। আরেকটা সিস্টেমও আছে, সেটাকে বলা হয় পোলার সিস্টেম। পোলার সিস্টেম বলে এইভাবে যে, অপূর্ব অপূর্ব এই অপূর্ব, আচ্ছা এখানে একটু দেখেন, এটা একটু লাগাই দিন। এখানে একটু দেখেন, আমি যদি এইভাবে যাই, আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন যে তুই যেখানে আছিস মাদার এক্সিস এটা থেকে উত্তর দিকে, মানে উত্তর দিক না পশ্চিম দিক, যাই হোক ওই দিক থেকে 5 ডিগ্রি ঘোর। তো এরকম করে বললেন যে 5 ডিগ্রি 15 ডিগ্রি যা, 15 ডিগ্রি গেল, 15 না 30 ধরি, 30 ডিগ্রি গেল। তারপর বললো যে ওইখান থেকে অরিজিন থেকে তুই 10 কিলোমিটার সামনে হাঁটা শুরু কর, তাহলে তো ওই পয়েন্টে যেতে পারবে, ঠিক না? তাহলে আপনি একটা পোলার সিস্টেমও দেখাতে পারবেন, আর থিটা দিয়েও দেখাতে পারবেন, অথবা হচ্ছে ইয়া দিয়েও দেখাতে পারবেন। এরকম সেম সিস্টেমে মিলারও আপনার হচ্ছে 3 ডাইমেনশনাল বক্সের জন্য অনেকগুলা পদ্ধতি শিখাই দিছে, যেহেতু আমরা মিলার ইন্ডেক্স পদ্ধতি বলি। তো মিলার ইন্ডেক্স পদ্ধতি থেকে আমাদের আসলে প্লেনগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আমরা গতদিন ওই রিলেটেড কিছু ম্যাথও করছি। তো আজকে আরেকটা ম্যাথ বা দুইটা ম্যাথ দিয়ে একটু বলবো, তারপর হচ্ছে আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। দেখেন আমরা একটা কঠিন, আচ্ছা প্রথমে এটা কি 4 3 1, ধরেন আমি চাচ্ছি 4 3 1 এরকম একটা মিলার নাম্বার সিস্টেম দিয়ে দিছে। এই নাম্বার সিস্টেম থেকে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে কি হবে, সরি এটা বাদ দেন। আচ্ছা এখানে একটু বলি, বাদ দেওয়ার আগে একটু কথা বলি। যদি থার্ড ব্র্যাকেট দেয় তাহলে বোঝায় হচ্ছে মিলার ডিরেকশন কেমন ভেক্টরের মতো, এই পয়েন্টটার ডিরেকশন অরিজিন থেকে কেমন, এই ডিরেকশনকে অ্যারো চিহ্ন দিয়ে লিখি না, এটা বলে হচ্ছে ডিরেকশন। আর যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন তাহলে বোঝায় হচ্ছে ওই তল বা ওই পয়েন্টের লোকেশন।
তাহলে এক্স এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই দিলে আমরা বলি না এই পয়েন্টে এইখানে আছে এই লোকেশন বলি, আর যদি থার্ড ব্র্যাকেট দেন তাহলে হচ্ছে ভেক্টর ডিরেকশন বলে। বুঝতে পারছেন এই কথাটা? একটু বুঝতে পারছেন? আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখি, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোনো কিছু লিখি, তার মানে এর অর্থ হচ্ছে এটা যে ওই পয়েন্ট বা ওই তলটাকে নির্দেশ করছে। আর যদি থার্ড ব্র্যাকেট দিয়ে করেন, তার মানে বোঝা হচ্ছে অরিজিন থেকে ওটার ভেক্টর লোকেশন কোন জায়গায়, মানে ভেক্টর ডিরেকশন কোন জায়গায়। এটা এই কথাগুলো বুঝবেন না, আমরা একটু ম্যাথে গেলেই একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে ধরেন আমি এই তলটা বের করতে যাচ্ছি। গতদিন কে কে ছিলেন বলেন তো, একটু আমাকে একটু বলেন এটার জন্য আমরা কি প্রসিজার আগাবো? জি স্যার ছিলাম কতদিন। হ্যাঁ, এখন বলেন 4 3 1। 4 রে এক্স, 3 রে ওয়াই আর 1 রে জেড ধরবো, তাহলে ধরেন তারপরে 1/4 1/3 1 আর 1 রে জেড ধরবো। ওকে, না আমরা ওই এখানে আঁকি। আমরা ওই এখানে আছি। তাহলে দেখেন আচ্ছা, আগে আঁকার আগে আমরা কি করতে হয়, আমরা তলটা কি ধরছি, মানে কোন তলকে আমরা চুজ করব। আমরা তল বলছি কারণ 3 ডাইমেনশনালে হয় তল, আর ওই ইয়াতে আপনার হচ্ছে 2 ডাইমেনশনালে হয় পয়েন্ট। বুঝতে পারছেন? ওকে, দেখেন তাহলে এই তলটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হয়, এটাকে ধরেন x এর মান দিয়ে দিছে, এটাকে y এর মান দিয়ে দিছে, আর এটাকে হচ্ছে z এর মান দিয়ে দিছে। তাহলে ওইখান থেকে তার ছেদের পয়েন্টগুলো কিভাবে বের করতে হয়? a সমান কি করতে হয় 1/x করতে হয়, b সমান কি করতে হয় 1 সরি এখানে কেন লিখতেছি, তাহলে বলেন 1/x হলে এটা এই মানটা কত আসতেছে 1/4 না, বা কত এই মানটা কত 0.25। আপনারা স্যার আপনারা একটু রেসপন্স করেন আমার সাথে, কে জয়েন করলো এতক্ষণে? জি জি স্যার। আপনি কি কেউ হাত তুলছেন? মনিরুজ্জামান স্যার বলেন কি বলতে যাচ্ছেন আর কি, বলবেন কিছু? স্যার জি জি স্যার, ওটা হলো ওই এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান, আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ 1 দিয়ে মানে 1 ডিভাইড বাই। সমস্যা নেই, আপনারা মানুষ কম আছেন তো আপনারা ইয়ে করা লাগবে না, হাত করা লাগবে না, আপনারা অ্যাসিস্ট করতে চাইলে করে দেবেন আর কি। বুঝতে পারছেন? যদি আপনারা অ্যাসেস করতে চান করে ফেলেন সাথে সাথে। ঠিক আছে স্যার, হাত লাগিয়ে গেছে হয়তো, মানে হাত লাগিয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো বি এরটা কিভাবে পাবো 1/3, তাহলে এটা কত 0.33 না? 0.7 হ্যাঁ 3। আচ্ছা, এটাকে ধরলাম 2, আপনাদের সুবিধার্থে 2 ধরতেছি, তাহলে আর একটু ভালো হয় আর কি, 1 হলে তো একবারে এআই হয়। আচ্ছা, সিটা কত হবে তাহলে 1/z, সেটা হবে কি 1/2 বা 0.5, ঠিক না? এটুকু তো বুঝছেন না? তাহলে আমরা এবার একটু বক্সটা আঁকি। জি জি জি। এটা হচ্ছে একটা কিউবিক স্ট্রাকচার আঁকার চেষ্টা করছি। আচ্ছা, সুন্দর না হলেও একটু বুঝে নিন আর কি আপনারা, আমার তো ধরেন ওইরকম ভাবে সিস্টেম নাই আঁকার। মিলছেই না। আচ্ছা, আচ্ছা এবার হচ্ছে আমরা কিউবটা মানে ইউনিট সেলটা এঁকে ফেলছি। এখন আমি চাচ্ছি ইউনিট সেলের সেই কোন তলকে বলতেছে সেই তলটাকে আইডেন্টিফাই করতে, মানে এই তিনটা নাম্বার কোন তলকে বলতেছে। যেমন এক্স ওয়াই তলে যদি আমি বলতাম যে 2 3, আপনারা ডাইরেক্ট বলে ফেলতে পারতেন না যে এখান থেকে সামহাউ এই পয়েন্টটাকে বলতেছে,
বুঝতে পারেন নাই? এটা 2 গজ যাইতেন, এটা 3 গজ যাইতেন, তাহলে এই পয়েন্টটা না আপনারা মনে মনে দেখেই তো বলে ফেলতে পারেন, ঠিক না? একইভাবে এই ইউনিট সেলের মধ্যে কোন তলকে এই নাম্বারগুলো আইডেন্টিফাই করছে, এটাও এটা বের করার একটা ওয়ে আর কি। আপনারা হয়তো মনে এখন দেখে দেখে বলতে পারছেন না, একটু সময় লাগবে। তো এটা পরীক্ষায় হয়তো এক মিনিট করে লাগলো একটার জন্য আঁকতে। তো এটার জন্য কি করতে হয়? প্রথমে আপনার সুবিধা মতো অ্যাক্সিস পয়েন্ট ধরে নিতে হয়। তো আমরা অ্যাক্সিস পয়েন্ট ধরে নিই, কারণ এটা 3 ডাইমেনশনাল, তো আপনি যে কোনো পয়েন্টকে অ্যাক্সিস পয়েন্ট ধরে নিতে পারবেন, মাদার অ্যাক্সিস ধরে নিতে হয়। তো আমরা মাদার অ্যাক্সিসটা ধরে নিচ্ছি, দেখেন আপনি আমার সাথে। এটাকে ধরলাম, তারপর হচ্ছে এটাকে ধরলাম, এর সাথে হচ্ছে এটাকে ধরলাম। তাহলে এটাকে ধরলাম কি x ধরলাম, এটাকে কি ধরলাম, এটাকে ধরলাম y, স্লো করছে কম্পিউটার, y এটাকে কি করলাম z ধরলাম। বুঝতে পারছেন? এরপর আমরা কি পাইছি দেখেন, x এর জি স্যার। আমরা কি পাইছি? এটা হচ্ছে কিসের ছেদ পয়েন্ট? x এর ছেদ পয়েন্ট। বিটা হচ্ছে কিসের ছেদ পয়েন্ট? y এর ছেদ পয়েন্ট। আর হচ্ছে z টা হচ্ছে কিসের ছেদ পয়েন্ট? c টা হচ্ছে z এর ছেদ পয়েন্ট। তাহলে এখানে বললো কি এটা কত? 0.25 ডিসটেন্স। আর এটা কি আঁকছি আমি, বক্সটা পিঙ্ক কালারে যে বক্সটা আঁকছি, এটা কিসের বক্স? এটা ইউনিট সেলের বক্স না? ইউনিট সেল বললে আমরা কি বুঝি? ইউনিট সেল বললে বুঝি এই ডিসটেন্স এক ইউনিট না, প্রত্যেকটা বাহু 1, প্রত্যেকটা বাহু 1। প্রত্যেকটা বাহুই 1। আপনার যদি কখনো ধরেন 2 চলে আসলো, তার মানে কি আপনার বাহু থেকে আরো 2 ইউনিট যাইতে হবে, একই দূরত্বে 2 গজ যাইতে হবে। আরে ধরে না কেন? ও শিট। আচ্ছা এটা বুঝতে পারছেন? আচ্ছা এটা মুছে লাগবে না। তাহলে এবার দেখেন এক্স অ্যাক্সিস কোন দিকে ধরছি, এটা কি মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে এটা কত দূরত্বে সেট করবে? এটা যদি 1 ডিসটেন্স হয়, এইখান থেকে এটা যদি 1 ডিসটেন্স হয়, তার মানে কি এটা হাফ ডিসটেন্স না, 0.4 না, 0.5 না, আর ওইটারই অর্ধেক হবে 0. কত? 0.5 না, 0.25 হবে তো ওটা অর্ধেক। জি জি জি। আচ্ছা তাহলে 0.25 টা কোথায় পড়ছে দেখেন, আমি যদি লিখি 0.25 টা পড়ছে এই জায়গায়। ওকে, এটা 5 আঁকতে পারছি না, বুঝছেন, ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা 0.25, এবার বলেন কেউ একজন বলে ফেলেন 0.33 টা কোথায় হবে? এই অ্যাক্সিসে না 0.33, কারণ এটা কোন অ্যাক্সিস? y অ্যাক্সিস না, y অ্যাক্সিসের এই ডিসটেন্সটা হচ্ছে 1। তাহলে 0.33 টা কোন জায়গায় পড়তেছে? তাহলে এটাকে ইকুয়াল 3টা ভাগে ভাগ করব না? তাহলে 0.33 হবে এটা। 3 ভাগের 1 ভাগ হবে তখন। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটা হবে 0.33। ওকে, আর উপরের পাশে এটা কত? 0.5 না, তার মানে অর্ধেক হবে না এটা? এই পুরোটা যদি এয়া হয় তাহলে অর্ধেক মোটামুটি এখানে না, 50%। 0.5। এবার দেখেন, এবার আমরা তলটা কিভাবে পাবো? খুবই সিম্পল, বলেন কেউ একজন বলে ফেলেন। এই তলটা হবে হচ্ছে 3টা পয়েন্টকে যোগ করে যে তলটা আপনি পাচ্ছেন, এটাই সেই তল, কাঙ্ক্ষিত তল হচ্ছে এইটা। মানে এর মানে হচ্ছে কি বুঝছেন আপনি, যে আপনাকে যদি মিলারের এই ইন্ডেক্সটা দিয়ে দেয়, তাহলে আপনি ওই কার্টেসিয়ানের মতো যে 230 আপনি বলেই ফেলতে পারেন যে আরামসে যে এই পয়েন্টটা ওই এরকম দিয়ে দিলে আপনি বলে ফেলতে হবে যে এটা এই তলকে নির্দেশ করছে, লাল কালারের যে তলটা সেটা। তো এটার খুবই একটা সুন্দর একটা ওয়েবসাইট আছে, আপনারা ভেরিফিকেশনের জন্য আপনাদের ধরেন বইতে কিছু আমি কিছু ম্যাথ দিয়ে দিব, তো ওইগুলো ভেরিফাই করবেন হচ্ছে ধরেন এই ওয়েবসাইটটাতে যান। আমি ওয়েবসাইটটা একটু দেখাই। আপনারা প্রথমে নিজে নিজে চেষ্টা করবেন, ধরেন পারতেছেন না, তাহলে কি আমি তো ধরেন নাই, এখন আপনি কাকে দিয়ে ভেরিফাই করাবেন? তাহলে এখানে একটা খুবই সুন্দর ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটাতে হচ্ছে ড্র ইউর ওন ল্যাটিস প্লেনে যান। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব।
এরপর আমরা এখানে কোন কত কত নিছি বলেন তো? মিলার ইন্ডেক্সের মান 4 কি নিছি 3 2 না 3 2 দেখি কি আসে, দেখছেন এটাকে মনে হয় নাড়ানো যায়। আচ্ছা দেখেন নাড়ানো যাচ্ছে না, নাড়ানো তো যাওয়ার কথা। তো ইচ্ছা মতো আপনি দিবেন, ধরেন এটা আমি 4 না দিয়ে -4 দিলাম, -4 দিলাম। এবার হচ্ছে ভিউতে দেখি, দেখছেন কোন জায়গায় শিফট হয়ে গেছে, এখন এই জায়গায় চলে আসছে। তো এটা বুঝতে হবে কেমনে কি করবেন। মাইনাসেরটা কি একটা দেখাবো নাকি গতদিন দেখাইছি? তো যদি বলেন তাহলে একটা দেখাবো। আচ্ছা আচ্ছা এবার তো মিলার আপনি প্লেন দেখলেন, এখন মিলারের ভেক্টর মানে হচ্ছে মিলার ডিরেকশনটা কিভাবে বের করবেন? তো এটা খুবই সহজ, আপনারা যদি মিলার প্লেন পারেন তাহলে বাকিটা খুবই ইজি হয়ে গেছে। ধরেন আপনাকে এবার আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন কোন ব্র্যাকেট দিচ্ছি আপনাকে, খুব ভালোভাবে খেয়াল রাখেন যে কোন ব্র্যাকেট দিচ্ছি। থার্ড ব্র্যাকেট হচ্ছে যে ভেক্টর ডিরেকশন বোঝায়। থার্ড ব্র্যাকেটে আমি দিয়ে দিলাম 2 1 0। এখানে আঁকবো না, এখানে ভালো আঁকা যায় না, ডিসকার্ট চলে যায় হচ্ছে ইয়াতে, এখানে ভালো আঁকা যায়। আপনাকে আমি থার্ড ব্র্যাকেটে বলে দিলাম যে 2 একটু বিচ্ছিরি নাম্বারে বলি, সমস্যা করতেছে, দাঁড়ান ল্যাগ করছে। একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আচ্ছা সহজটাই দিই, প্রথমে এত কঠিন দিলে পারবেন না, বুঝবেন না। 201 না ছিল, এটা কত ছিল? 210, ওইটাই ধরি আর কি। আচ্ছা 201ই থাক। আবারও কি করতে হবে, বক্সটা নিয়ে আসি, বক্সটা নিয়ে আসলে সুবিধা পাবো। তাহলে বক্সটা নিয়ে আসতে পারি কিনা, বক্সটা তো আনা যাচ্ছে না। আচ্ছা বক্স একটা বানাই ফেলি আরেকবার। আপনারা পরীক্ষা হলে এরকম করে একবারে অ্যাকুরেটলি আঁকতে হবে না, মানে আপনি আমাকে জাস্ট আইডিয়া দিতে পারলেই হবে যে আপনি ওই প্লেনটা ধরতে পারছেন আর কি ঠিক মতো, তাতেই হবে। বুঝতে পারছেন? একবার হচ্ছে 100% অ্যাকুরেট হচ্ছে আপনার চিত্রটা আঁকতে হবে না, কারণ এত সময় হয়তো আমি আপনাদেরকে দিব না, কোশ্চেন হচ্ছে কোশ্চেনের পরিমাণ বেশি থাকবে। আচ্ছা আমিও আর হাতে ধরে আঁকলাম না, জাস্ট এই স্কেলিং করে আঁকলাম না আর কি। বুঝতে পারছেন? এটা সে হচ্ছে এবার আবার কি কাজ করবেন, আপনি হচ্ছে প্লেনগুলা এই অরিজিনটা ডিফাইন করে ফেলবেন। অরিজিন আমি চাচ্ছি ভিতরের এই কর্নারটাকে অন্য কালার দিই। ওকে, এরপর হচ্ছে আপনাকে কি বললো 201 হলে কি করতে হবে বলেন তো? কেউ একজন, আমরা কত দিনটা পড়ছি? কতদিন কি আমরা পড়ছি একটু কেউ একজন বলেন? না মনে হয় না এটা পড়ছি বলে। মিলার মানে প্লেন, আমরা প্লেনটা আইডেন্টিফাই করা শিখছি, কিন্তু এই ইন্ডেক্স কি বলে ভেক্টর ডিরেকশনটা আঁকা শিখছি। তো এটা কি করতে হয় আমি একটু বলি, এটা সবচেয়ে যে হাইয়েস্ট নাম্বার সেটা দিয়ে সবগুলোকে ভাগ করতে হয়। কেন করতে হয় সেটা একটু পরে বলছে, আগে করে নেন। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করব, 0 কে 2 দিয়ে ভাগ করব, আর হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে সমস্যা করতেছে, আটকে যাচ্ছে। তাহলে এই কোঅর্ডিনেটের পরিবর্তে আমি এভাবেও লিখতে পারি না, 1 0 1 ইনফিনিটি 0 0.5। আমাকে কেউ একজন বলেন তো কেন আমি 2 দিয়ে ভাগ করছি, সবচেয়ে হাইস্টটা দিয়ে কেন ভাগ করছি? কারণ আমরা এটা দেখতে চাচ্ছি ইউনিট সেলের ভিতরে কতটুকু আছে। তার আমার ইউনিট সেল তো সর্বোচ্চ কত হতে পারে, 1 হতে পারে না ডিসটেন্সটা? তো আমি সর্বোচ্চটা দিয়ে যদি ভাগ করি তাহলে ওইটাই তো সর্বোচ্চ, জি জি জি, ওটা হচ্ছে ভিতরেই থাকবে সব। বুঝতে পারছেন কেন আমি সর্বোচ্চটা দিয়ে ভাগ করছি?
তাহলে সব প্লেন মানে সব এই পয়েন্টগুলো আমি যতগুলো পয়েন্ট রাখবো সবগুলো ওই ইউনিট সেলের ভিতরেই থাকবে, বাইরে যাবে না, কারণ সর্বোচ্চ হতে পারে এটাকে তো ভিতরে নিয়ে আসতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এতগুলো পয়েন্ট লাগবে না, কাজই করছে না, খুব রাগ লাগছে, স্লো করছে। দাঁড়ান, ওই যে রেকর্ডিং হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট খুলে রাখছি, এ কারণে হচ্ছে সমস্যা করছে। আচ্ছা থাকুক পয়েন্টটা, সমস্যা নেই, আমরা অন্য কালার দিয়ে আঁকি। ওকে, দেখেন তাহলে এই পয়েন্টটা কত হবে? এটা এক্স এর মান না? এক্স এর মান হচ্ছে 1 গড়, তাহলে এক্স থেকে 1 গড় আগান এইখানে। এটা পয়েন্ট আঁকে পয়েন্টকে ডিরেকশন করে দিবেন, এটাই 1 গড় আঁকাইছেন। তারপর ওয়াই থেকে কয় গড়? এখান থেকে যান 0, মানে এখান থেকে আর 0 গড় আগাবেন। আর এরপর হচ্ছে কত? 0.5, তার মানে কোন জায়গায়? এটার অর্ধেক না উপরের দিকে, এই জায়গায়। তার মানে অরিজিন থেকে ডিরেকশনটা দিয়ে দেন, অরিজিন থেকে ডিরেকশন হবে কোন দিক? একবারে একই দিই, ডিরেকশন সহ একই দিই। তাহলে বেসিক্যালি এইটা বলতেছে আপনার পোলার ডিরেকশন, সরি প্লেন ডিরেকশন, বুঝতে পারছেন? আমরা 3 and 3টা দিই, 3টা দিলে একটা বুঝতে পারবেন। ধরেন এবার একটা বড় দেখে নিই, একটা দেখেন 2 4 1। এবার বলেন তো এটা এই চিত্রে এঁকে দিই, এখানে এঁকে দিই, যেহেতু আর বারবার। তাহলে বলেন এটাকে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সবচেয়ে হাইস্ট নাম্বার দিয়ে ভাগ করতে হবে। হাইস্ট নাম্বার কত? 4, 4 দিয়ে ভাগ করেন সবাইকে, কত আসতেছে? তাহলে এর পরিবর্তে লেখা যায় হচ্ছে 0.5 বা হাফ লিখি, হাফ লিখলেও হয়। তাহলে এটা আমি লিখতে পারছি কি, দাঁড়ান না আমার পিসিটা স্লো করছে, এটা হচ্ছে হাফ, এটা কত? এটা হচ্ছে 1, আর এটা কত? এটা 4 দিয়ে ভাগ করছি না সবগুলোকে, তাহলে এটা কত? 0.25। তাহলে বলেন কেউ একজন আমাকে বলেন তো এই কোঅর্ডিনেটটা কোথায় হবে? এই ভেক্টর ডিরেকশনটা কোন দিকে আঁকবো আমি? অন্য কালার দিই, দুইটা কালার তো, হলুদ কালার দিলাম, হলুদ কালার হলে ভালো দেখা যাবে না, দাঁড়ান এই কালারটা দিই। তাহলে দেখেন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এক্স এর দিক থেকে হাফ আগাবো, আগাইছি, এতটুকু হচ্ছে হাফ। এরপর ওইখান থেকে ওয়াই এর দিকে 1 যাব, দেখেন প্রথমে হাফ গেলাম, এরপর ওয়াই এর দিকে 1 যাব, ওয়াই এর দিকে 1 গেছি, 1 মানে হচ্ছে এখানে চলে আসছেন। এরপর হচ্ছে উপরের দিকে কত যাব? 0.5 যাব, তাহলে 0.5 মানে হচ্ছে এইখান থেকে এটা যদি 1 হয় তাহলে এখান থেকে এটা হবে হচ্ছে 0.5, আর এটা হবে হচ্ছে 0.25 যেতে হবে, মানে এটার অর্ধেক, তার মানে সামহাও এই জায়গায়। তাহলে আমি যদি ডিরেকশনটা আঁকি তাহলে ডিরেকশনটা কেমন হবে কেউ একজন বলে ফেলেন? এটা হবে হচ্ছে অরিজিন থেকে, অন্য কালার দিয়ে, অন্য কালার, অন্য কালার, অরিজিন থেকে হচ্ছে হলুদ কালার দিলাম, অরিজিন থেকে হচ্ছে সরি 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 এইখানে দেখেন অরিজিন থেকে এই ডিরেকশন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে এই এই হলুদ কালারটা ডিরেকশন কত? এটা ডিরেকশনের আরেক নাম হচ্ছে 2 4 1, আর এই নীল কালারটার আরেক নাম কি? নীল কালারটার আরেকটার নাম হচ্ছে 2 2 0 1। আপনাদের এইটাও আঁকতে দিতে পারি আর কি। প্লেন প্লেন আঁকা একটু কঠিন, প্লেনটাই দিব, আর এটা তো সহজ, বুঝতে পারছেন? তাহলে আমরা একটা মুখে মুখে আরো কয়েকটা যদি থাকে তাহলে করে ফেলি। তাহলে বলেন আপনারা চিত্রটা দেখবেন না, চিত্রটা না দেখে আমাকে বলেন, আমি চাচ্ছি আপনাদের থেকে এটা বের করতে। আপনারা কি আমার কথা শুনছেন না আমি শুধু একাই বলে যাচ্ছি? ডিরেকশন এইটা, হ্যাঁ স্যার আপনার কথা জি স্যার, জি স্যার, শুনছি শুনছি। এইটার ডিরেকশন কোথায় হবে? আপনি এখানে দেখতেছেন না, ধরেন আপনারা দেখতেছেন না, ধরেন এখন 5 নম্বর ডিরেকশনটা আঁকি, তাহলে কিভাবে আঁকবো বলেন? আপনাকে দিয়ে দিছে 1 2 0,
তাহলে এটা কি করতে হবে, বড় নাম্বার দিয়ে সবচেয়ে বড় নাম্বার দিয়ে ভাগ করে দিব। তাহলে এটার পরিবর্তে আমি এভাবে লিখতে পারি না, দেখেন 0.5 কমা, জাস্ট কমা দিলাম, তারপর হচ্ছে 1 0। তাহলে দেখেন আমরা যদি বক্সটা চিন্তা করি, এখন তো মুছে ফেলছি, এবার ইয়া করি বক্সটা দেখি। এবার দেখেন 0 পয়েন্ট কত, প্রথমটা হচ্ছে 0.5, এক্স এর দিকে 0.5 দিলাম এখানে, তারপর হচ্ছে ওয়াই এর দিকে যাইতে হবে কত, ওয়াই এর দিকে যাইতে হবে 1 এইখানে, এরপর জেড এর দিকে 0, তাহলে এটাই হবে 5, এই পয়েন্ট মার্জিন থেকে এই পয়েন্টটাই হবে 5। বুঝতে পারছেন? আচ্ছা এই তলটা বলেন তো 1 2 ঠিক আছে কিনা। দেখেন 1 2 হলে এটাকে বড় নাম্বার দিয়ে ভাগ করলে আসবে কত, 0 হাফ 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 1 0, 0.5 1 0.5, এই তো সবচেয়ে বড় নাম্বার দিয়ে ভাগ করলে। তাহলে দেখেন আমরা যাই, প্রথমে 0.5 গেলাম এইখানে, এরপর এখান থেকে যাব 1 গেলাম এইখানে, এরপর ওখান থেকে যাব আবার হাফ। দেখেন এটাই তো ডিরেকশন। বুঝতে পারছেন? নেগেটিভ আঁকতে পারবেন? ধরেন চলেন একটা নেগেটিভ আঁকি, তারপর হচ্ছে শেষ করে দিই। একটা নেগেটিভ আঁকে তা শেষ হবে না, আমাদের আরো অনেক বড় আছে। আচ্ছা আরেকটা নেগেটিভ আঁকে, আমাকে কোন ভাই রেসপন্স করছিলেন, মানে উনি একটু রেসপন্স করেন তো দেখি। 2 -1 4, এই যে মাথার উপরে বাদ দেওয়া, এটার মানে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে নেগেটিভ ডিরেকশনে। নেগেটিভ, হ্যাঁ বিপরীত দিকে যাবে আর কি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। এখন ধরেন কিউব বক্সটা আঁকি, বক্সটা আঁকতেছি। এটা হাতে আঁকাই দিই। ওকে, আর হচ্ছে অ্যাক্সিস গুলো আঁকি। এখন অ্যাক্সিস ধরতে হলে খুব সতর্কতার সাথে ধরতে হবে, আমাকে দেখতে হবে যে নেগেটিভ দিকে। তা এর আগে তাহলে ক্যালকুলেশনের কাজটা করে ফেলি, করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার দিয়ে ভাগ করলে এটা আসলে আসবে হচ্ছে কত, আমরা ধরেন ইয়া রাখবো না, আমরা মাইনাস টাইনাসে রেখি। তাহলে চলেন করি। তো এটাকে লিখতে পারি মাইনাস, প্রথম অ্যাক্সিসটা হবে মাইনাস 0.5, ঠিক লিখছি? 0.5 পরের অ্যাক্সিসটা কত হবে, পরের অ্যাক্সিসটা হবে মাইনাস minus 0.25 0.25 to 1 -1 -1। তাহলে খেয়াল করছেন আমার সবগুলোরই নেগেটিভ দিকে যাইতে হবে আমাকে। তাহলে আমি কোন অ্যাক্সিসটা নিলে আমার জন্য সুবিধা হয় বলেন তো, কোন পয়েন্টটাতে আমরা অ্যাক্সিস ধরলে নেগেটিভ দিকে যাইতে হবে আমাকে, তিন দিকেই। ফ্রন্ট সাইডের দিকে নিলে, ফ্রন্ট সাইডে থেকে নিলে, হ্যাঁ হ্যাঁ ফ্রন্টে যে কোনো একটাকে থেকে নিলে, ফ্রন্টে যে কোনো একটা নিলে হবে না। ধরেন আপনি নিচ্ছেন হচ্ছে এইটা, আমি হাতেই আঁকছি। আর দিকে ফ্রন্ট সাইডে বামেরটা নিলেই হবে। ফ্রন্ট সাইডে বামের দিকে, জি জি। ধরেন এইটা নিচ্ছেন, এটা নিচ্ছেন, হ্যাঁ এখান থেকে বুঝছি। এটাকে যদি এক্স ধরেন, এক্স এর নেগেটিভ দিকে যাইতে পারছেন, কারণ এক্স এর পজিটিভ দিক হচ্ছে এইটা। ওকে ভালো, নেগেটিভ দিকে যাইতে পারছেন। ওয়াই এর নেগেটিভ দিকে যাইতে পারছেন, ওয়াই এর পজিটিভ দিক হচ্ছে এইটা, ওয়াই এর নেগেটিভ দিক হচ্ছে। জেড এর নেগেটিভ দিক কোন দিকে, নিচের দিকে না? তাহলে এবার জেড এর দিকে আরেকটা কিউ রাখতে হবে না, ঝামেলা না আবার। তাহলে আপনি এটা ধরলেও হচ্ছে না, আপনাকে ধরতে হবে বেসিক্যালি এইটা। এই কর্নারটা ধরতে হবে। তাহলে এবার দেখি, এই ডিসিশনগুলো আপনাকে নিতে হবে। আর যদি মনে হয় যে না কঠিন, আপনি যে কোনো একটা ধরে এবার নিচে আরেকটা কিউব এঁকে দেন, এবার উপরে একটা কিউব আঁকেন, আঁকে হচ্ছে তারপর চিত্র এঁকে দেন, ওটাও হবে। বুঝছেন কি বলছি? স্যার ওইভাবে আসলে তো স্যার ঝামেলা আর বুঝতে হবে। হ্যাঁ ঝামেলা, কারণ দুইটা কিউব আমরা আসলে 3D ডাইমেনশন চিন্তা করাটাই ঝামেলা মনে হয়।
তাহলে দেখেন আমরা তাহলে আপনাকে ওইভাবে ডিসিশন নিতে হবে। তাহলে এই একটা কিউবে আপনি সব দিকে যেতে পারেন, এমন না যে একদিকে যেতে পারেন, তো আপনাকে ওইভাবে ডিসিশনটা নিতে হবে। তাহলে দেখেন এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, এক্স এর নেগেটিভ দিক হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়াই এর, না এটাকে এক্স ধরছিলাম না প্রত্যেকটা, তো সমস্যা না, আপনি যে কোনো ভাবে এক ধরলেও প্রবলেম না, আপনি আমাকে আগে দিতে পারলেই হবে। এটাকে আচ্ছা এটাকে এক্স ধরি, দাঁড়ান আমার এটা সমস্যা, এটা এক্স এর পজিটিভ, এটা এক্স এর নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই এর পজিটিভ, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ, আর এটা হচ্ছে জেড এর আপনার হচ্ছে নেগেটিভ, আর উপরের দিকে হচ্ছে জেড এর পজিটিভ। এবার আমাকে কেউ একজন বলেন কোন ডিরেকশনটা কোন দিকে আঁকবো, চলে নাকি অন্য কালার দাঁড়ান অন্য কালার খুঁজে বের করি, সাদা কালার নিলাম। ওকে শুরু করেন। এক্স এর দিকে নেগেটিভ কত, -0.5 যাবেন, এখানে যাবেন, গেলাম অর্ধেক গেলাম, এরপর ওইখান থেকে ওয়াই দিকে কোন দিকে যাবেন, -2.5, তার মানে এইটা যদি পুরোটা যদি 1 হয়, এটা অর্ধেক হচ্ছে 0.5, আর এর অর্ধেকের অর্ধেক হচ্ছে 0.25। আপনি তাহলে এখানে আছেন এখন, এরপর কত যাবেন, -1 ঘর, তাহলে কত, একবার ওইখান থেকে ডাইরেক্ট নিচে চলে যাবেন, নিচের তল অবধি এইখানে। তাহলে আপনার ডিরেকশন কোনটা, ডিরেকশন আঁকতে পারবেন আমার অরিজিন থেকে, তাহলে ডিরেকশন কোন জায়গায় পড়ছে, অন্য কালার হলুদ কালারটা নিলাম, এটা ছিল অরিজিন, ডিরেকশন পড়ছে, সরি দাঁড়ান এক মিনিট, স্লো করছে কম্পিউটার, এইটা ছিল ডিরেকশন, বুঝতে পারছেন? তাহলে আমি গেলাম কিভাবে, একটু সাম আপ করে দিই, গেলাম হচ্ছে হাফ থেকে হচ্ছে 0.25 থেকে একদম 1, বুঝছেন কি আপনারা? স্যার এই ফিগারটা আরেকবার বোঝাই দেন স্যার, ফিগারটা আরেকবার না, কিছু কালার ডিলিট করি, নাহলে আসলে এত বিজি হয়ে গেছে। আমার পিসি একবারেই করছে, স্লো করছে, দাঁড়ান কিছু আগে আমি ম্যাটল্যাবটা কেটে দিই, দাঁড়ান সমস্যা হচ্ছে এই জায়গায়। না একটু আপনাদের হাতে কয় মিনিট আছে, একটু সাথে থাকেন। আমি 4 ঘন্টা টানা ক্লাস নিচ্ছি, আমার নিজেরই হচ্ছে টায়ার্ড লাগছে। আচ্ছা আমার পিসি তো আরো টায়ার্ড হয়ে যাওয়ার কথা। ওকে 1 মিনিট, ওকে আশা করি একটু ফাস্ট হয়েছে। দেখেন আমার হচ্ছে নেগেটিভ এক্স এর দিকে যেতে হবে 0.5, নেগেটিভ ওয়াই এর দিকে যেতে হবে হচ্ছে 0.25, আর নেগেটিভ জেড এর দিকে যেতে হবে 1। তাহলে আমি অরিজিন এইভাবে ধরবো যাতে আমি নেগেটিভ দিকে যেতে পারি। দেখেন এখানে দেখেন আমি যদি অরিজিনটাকে এইভাবে ধরি, তাহলে আমি খুব সহজে নেগেটিভ দিকগুলোতে যেতে পারছি না, কারণ আমরা এক্স এর পজিটিভ দিক কোনটা, এটা না বরাবর সামনেরটাকে তো এক্স এর পজিটিভ দিক ধরতাম, আর ওয়াই এর পজিটিভ দিক কোনটা, এটাকে না পজিটিভ ধরতাম,
জেড এর পজিটিভ দিক কোনটাকে ধরতাম? উপরের দিকেরটাকে না? তাহলে দেখেন আমি ইচ্ছা এখন এমন ভাবে চুজ করছি যাতে আমরা সবগুলো নেগেটিভ দিকে যাওয়া দরকার যাইতে পারি, বুঝছেন? ওকে, তাহলে এবার খেয়াল করেন আমার যাইতে হবে এক্স এর দিকে নেগেটিভ কত? হাফ। তাহলে এইটা পুরোটা তো এক না? এই পুরোটা তো এক, এই পুরোটা তো এক, আমার যাইতে হবে তাহলে অর্ধেক। তাহলে এইখানে তাহলে আমি অর্ধেক গেলাম, হলুদ কালার দিয়ে যাই, অর্ধেক আগাইলাম। এরপর ওয়াই দিকে, ওয়াই দিক কোনটা? এটা না? ওটার দিকে কত যেতে হবে? 0.25। তাহলে এইটা পুরোটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.5, তাহলে এর অর্ধেক হচ্ছে এইখানে না? তাহলে আমার আসলে কতটুকু যেতে হবে? এখান থেকে এতটুকু গেলেই হবে। এরপর আমার নিচের দিকে মানে জেডের দিকে কত যেতে হবে? জেডের নিচে মাইনাসের দিকে যেতে হবে এক ঘর। তাহলে এখান থেকে পুরো আমি একবারে এই তল অব্দি চলে আসবো, নিচের তল মানে কিউবের যে মাটির সাথে যেটা মিশে আছে সেটা অব্দি চলে আসবো, বুঝতে পারছেন? এইখানে তার মানে আমার আলটিমেট পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে অরিজিন থেকে ওটা ডিরেকশন কোন দিকে? আমার ডিরেকশন হবে বেশি হলো অরিজিন থেকে। অন্য কালার দিয়ে আঁকি, অন্য কালার অন্য কালার অন্য কালার সব কালার ইউজ করে ফেলছি। তাহলে অরিজিন থেকে ডিরেকশন কোন দিকে বলেন তো একজন? এইখানে, বুঝতে পারছেন? এটা আমার ডিরেকশন, বুঝেছেন কি? কেউ তো বলেন কিছু। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আমি আরেকবার বলি, আমি নেগেটিভ এক্স এর নেগেটিভ দিকে যাব হচ্ছে 0.5, এরপর হচ্ছে ওয়াই এর পজিটিভ নেগেটিভ দিকে যাব হচ্ছে কত? 0.25, এরপর জেড এর নেগেটিভ দিকে যাব কত? 1। তো আমি যে পৌঁছাইছি কোন পয়েন্ট? এই পয়েন্টে। তাহলে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিরেকশনই হবে আমার কি বলে আপনার হচ্ছে ওই সেট পর্যন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। বাকিটা হচ্ছে একটু টুকটাক আপনারা প্র্যাকটিস করলেই পারবেন, সবগুলা তো আর ধরে ধরে করে দেখা প্রয়োজন নাই। এইগুলা কিছু চিত্র সহকারে দিলে আমরা হয়তো মানে শীটে থাকলে আমরা প্র্যাকটিস করতে পারতাম স্যার। চিত্র সাহেবের আছে তো, এই যে এটা তো চিত্র দেখেন, এটা এটা কত 0 to 0 মানে শীটে দেওয়া আছে এইভাবে মানে হ্যাঁ এগুলো দেওয়া আছে, এগুলো সবই করে দেওয়া আছে। এই যে দেখেন এটা কত? ঠিক আছে স্যার।